আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সমাজ শুধু এইমাত্র একটা লেখা দেখলাম ফেসবুকে যে একজন বলছে যে বেগম রোকেয়া নাকি খুব ভালো মানুষ, মুসলমান ছিল, মোল্লারা ওকে মানে কাফের বলছে। তো এটা কতটুকু সত্য আমার মানে বুঝে আসে না, যে নিজেই মানে কাফের মতো কাজ করেছে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু মিথ্যাবাদী বলেছে, আল্লাহ রসুল ভুয়া, নবী রসুলকে যে ভুয়া বলেছে, মিথ্যাবাদী বলেছে, সে কি করে মুসলমান থাকে? এই ভণ্ডগুলি কি আসলে ওই রকম মুসলমান নাকি? ওই বেগম রোকেয়া মার্কা মানে গায়ের জোরে জোরে মুসলমান হতে চাও নাকি? হচ্ছে তসলিমা নাসরিনের, কুখ্যাত মোরতাদ মহিলা, তার আলোচনা আশা করি আপনারা অনেকেই শুনে হবেন। উনি নিজে বলছেন যে বেগম রোকেয়ার রচনাবলিতে যত কিছু উনি বলেছেন ইসলাম বিদ্বেষী কথাবার্তা, ইসলামের বিরুদ্ধে, ইসলামের নবীর বিরুদ্ধে, ইসলামের শিক্ষা দীক্ষার বিরুদ্ধে, এগুলো যদি বর্তমানে প্রকাশ পেত তাকে জিন্দা কবর দিত মুসলমানরা। তসলিমা নাসরিন বলছে যে ওর থেকেও আরও জঘন্য সে আলোচনা করেছে ইসলামের বিরুদ্ধে। তাহলে মুসলমান থাকে কেমন করে? বেকুফের দল। আল্লাহ রসুলকে মিথ্যা প্রতিপন্ন করেও তোমরা মুসলমান দাবি করো না? এ আবার কোন দাবি? মানে নাস্তিক মার্খা কথা, আবার মুসলমান হতে চাওয়া, মানে গায়ের জোরে মুসলমান হতে হবে নাকি? তো যারা ওকে অমুসলিম বলেছে তারা সাধারণ কোনো কিছু নয়, মোল্লা না, বরং বড় বড় ওলামায়ে কেরাম, এমনকি সুশীল ব্যক্তি, জেনারেল ভদ্র ব্যক্তি, যারা আসলে ধর্ম সম্পর্কে কিছু রাখে, জ্ঞান রাখে। আর তোমরা ভণ্ডের দল, মানে ওই বেগম রোকেয়া মার্কা লোকই, যে মনক্তির ইসলাম মানো। তা আল্লাহ তোমাদেরকে ওই বেগম রোকেয়ার সাথে যেন হাসর করায়। এটা নাস্তিক মার্কা মহিলা, যে পর্দাকে খারাপ চোখে দেখে, পর্দার বিরুদ্ধে কথা বলেছে, এবং যে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছে সেটার বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকা পালন করেছেন। মানে মিরাসের বিষয়টি কতটা মূর্খ ছিল এই মহিলা, জাত মূর্খ ধর্ম সম্পর্কে, যে বলছে যে নারী পুরুষের যে পার্থক্য, অর্থাৎ ছেলে পাবে মেয়ের ডবল অংশ, এটা আল্লাহ বলেননি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বলেছেন। এগুলো বললে মুসলমান থাকে নাকি? ভণ্ডের দল। আল্লাহ কি বলেছেন? এতটুকু তো জ্ঞান নাই। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, আল্লাহ বলছেন যে ছেলে পুরুষের জন্য মেয়ের ডবল অংশ থাকবে। তো আল্লাহই তো বলেছেন। আর ওই মিথ্যাবাদী মহিলা, এ মূর্খ মহিলা, ধর্মজ্ঞানে মূর্খ, কাণ্ড জ্ঞানহীন, এ বলছে এটা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বলেছেন। তো আল্লাহ বলেছেন কিনা দেখো, আর আল কোরআন খুলে দেখো, সূরা নিসার আয়াত দেখো। কাজে মোরতাদ হবে, মোরতাদের মতো কথা বলে, নাস্তিকের মতো কথা বলে, আবার গায়ের জোরে মুসলমান থাকারও ইচ্ছা খুব না। কি দরকার? যেটা তোমাদের ভালো লাগে না, সেই ইসলামে তোমাদের নিজের আত্মপরিচয় দেওয়ার কি দরকার? ভণ্ডামের জায়গা পাও না? তো বেগম রোকেয়া ছিল কীরকম, তসলিমা নাসরিনের ভাষাতে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। উনি বলছে এমন মারাত্মক মারাত্মক কথা বলেছে যেগুলো আমিও বলিনি, এবং তার রচনা বলি যদি প্রকাশ পেত আজকের জামানায়, তাহলে ওকে জিন্দা কবর দিত। এরকম একটা খারাপ জঘন্য নটি মহিলাকে তোমরা বলো যে মুসলমান ছিল? তোমরা কি মানুষ না অমানুষ? নাস্তিকের দল। যেই বলবে যে বেগম রোকেয়া মুসলমান ছিল, মনে করতে ও ওই বেগম রোকেয়া মার্কায় মুসলমান, মানে আস্ত ভণ্ড। সুতরাং বেগম রোকেয়া একটা নাস্তিক মার্কা মহিলা ছিল। ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলেছে। ওই যে বললাম না, মিরাসের বিষয়ে, ছেলে মেয়ের মিরাস নাকি আল্লাহ সমান করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাভাবে ওটাকে বৈষম্য করেছেন এইভাবে।
নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ কোরআন জলজান্ত প্রমাণ যে এটা আল্লাহর নির্ধারণী, আল্লাহর ফায়সালা। আল্লাহর ফায়সালা এই নটি মহিলা হাত দিয়েছে, আর তোমরা বলো এরপরও সে মুসলমান। মানে আল্লাহকে মন্দ বলে, রাসূলকে মন্দ বলে, রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেও মুসলমান থাকা যায় নাকি? হ্যাঁ, ওইরকমই মুসলমান। তসলিমা নাসরিন মার্কা মুসলমান থাকবে, এবং হাসরের মাঠে তোমাদেরও হাসর হবে এই সমস্ত নটি মহিলাদের সাথে। এই সমস্ত ভণ্ড নাস্তিক মার্কা মহিলাদের সাথে তোমাদের হাসর হবে। এ দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দান করুন, যদি কপালে হেদায়েত থাকে, নতুবা তোমাদের ওই হাসর হোক এই সমস্ত নাস্তিক মার্কা মহিলাদের সাথে। ওই তসলিমা নাসরিন তো আস্ত নাস্তিক, বেগম রোকিয়াও নাস্তিক, কাফির। এদের সাথে তোমাদের যেন হাসর হয়। তো বড় আশ্চর্য লাগে যে ইসলামের বিরুদ্ধে কথা বলে কিভাবে মুসলমান থাকো, ভণ্ডের দল। আর ওদিকে আবল না ফাবল ওই ভণ্ডটা, বাউল ভণ্ড, আল্লাহকে গালি দেওয়ার পরও ও নাকি মুসলমান, ওর পক্ষ কথা। তোমরা কোন দেশের কোন গ্রহ থেকে এসেছো? মুসলমান দাবি করো, আবার মুসলমানদের বিরুদ্ধে কথা বলো, মুসলমানদের ইসলামের বিরুদ্ধে কথা বলো। ইসলামকে যারা গালি দেয়, আল্লাহকে যারা গালি দেয়, তাদেরকে সাপোর্ট করো। কি তোমাদের ইসলাম? এটা কি মুসলমানের কাজ? ভণ্ডের দল, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন, অথবা তোমাদের থেকে এই মুসলিম উম্মাহকে নাজাত দান করুন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরিশেষে বলবো, এই সমস্ত ভণ্ডদের কথায় কান দেবে না। এরা আসলে ওই বেগম রোকেয়ার জাত, এবং তসলিমা নাসরিন থেকে এরা কোনো অংশে কম নয়। এদের আকীদা, বিশ্বাস, এগুলো প্রমাণ দিচ্ছে যে এরা এদের থেকে কম নয়। আল্লাহ রাব্বুল আমিন গোমরাহদেরকে হেদায়েত করুন, এই গোমরাহদেরকে এবং ক্ষতিকারক এই ভাইরাসদেরকে হেদায়েত দান করুন, যদি কপালে হেদায়েত থাকে, নতুবা এদের থেকে আল্লাহর জমিনকে পাক পবিত্র করে দিন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। খুব দুঃখ লাগে না বেগম রোকেয়াকে অমুসলিম বললে? কিন্তু কাজগুলো কি করেছে আবার শুনে দেখো।